অন্য কারো ফেসবুক আইডি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে লগইন করবেন, অথবা আপনার এই অন্য একটি ফেসবুক আইডি কিভাবে আপনি আপনার একটা ফেসবুক অ্যাপের মধ্যে লগইন করে সেটিকে ব্যবহার করবেন বা সেটিকে চালাবেন। তো চলুন সেটাই দেখিয়ে দিই। তো অন্য কারো একটি ফেসবুক আইডি লগইন করার জন্য আপনি আপনার ফোন থেকে এই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে থ্রি লাইন অপশনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচে থাকা লগ আউট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আবারও লগ আউট অপশনে ক্লিক করবেন। লগ আউট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু সেই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে। যে অ্যাকাউন্টটি আগে লগইন ছিল সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ আউট হয়ে গেছে। এরপর অন্য একটি বা অন্য কারো একটি ফেসবুক আইডি লগইন করার জন্য নিচে একটি অপশন পাবেন, ইউজ অ্যানাদার প্রোফাইল, এই অপশনে ক্লিক করবেন। তারপর এই পেজে মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস চাইছে। তো আপনি যার ফেসবুক আইডিটি বা আপনার এই অন্য একটি ফেসবুক আইডি লগইন করতে যদি চাইছেন, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটি বা অন্য কারো ফেসবুক আইডিটি যদি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বারটা বসাবেন, আর যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা থাকে সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা বসাবেন। তো এইখানে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে পাসওয়ার্ড, এইখানে আপনার কিন্তু পাসওয়ার্ডটা চাইবে, মানে সেই ফেসবুক অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি চাইবে। তো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে আছে সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে নেই সেই ক্ষেত্রে ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড এইখানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে আছে আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে থাকা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার যদি সেই ফেসবুক আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশান অন করা থাকে সেই ক্ষেত্রে ওই মোবাইল নাম্বারটাতে একটা কোড যাবে। কোডটা বসানোর পর এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো এইখানে যদি আপনি এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি যদি গুগলে সেভ করে রাখতে চাইছেন সেই ক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করবেন, অথবা নট নাও এই অপশনে ক্লিক করবেন। তারপর যদি এরকম কোনো অপশন আসে তাহলে আপনারা উপরে স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে নেবেন। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু সেই পুরনো ফেসবুক আইডিটি বা অন্য একটি ফেসবুক আইডি এইখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এভাবেই আপনারা খুব সহজে অন্য কারো একটি ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন বা আপনারই অন্য একটি ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করে দিও, আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।